সে আমাকে ঠকিয়েছে, আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। হয়তো আমি জানি না কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু একটা কথা জানি, আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। সবচেয়ে বড় যন্ত্রণা কি জানো? যখন তুমি কারোর জন্য পুরো পৃথিবী ত্যাগ করো, আর সেই মানুষটাই তোমাকে অচেনা করে ফেলে। ভালোবাসা কখনো ঠকায় না, ঠকাই তো মানুষ। আর সেই মানুষটা হয়তো একদিন বুঝবে সে কি হারিয়ে ফেলেছে। জানি না কিভাবে ভালোবাসতে হয়, তবে তোমাকে অনেক ভালোবাসি এটা জানি। যে ঠকায় সে একদিন নিজেই নিজেকে হারায়। ভালোবাসা কখনো প্রতারণা শেখায় না, ভালোবাসা শুধু অপেক্ষা করতে শেখায়। আমি তো শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম, তুমি আমাকে একা করে দিলে। তুমি আমায় ঠকিয়েছ, কিন্তু আমার ভালোবাসাকে কখনো মুছে দিতে পারবে না। তুমি আমায় ভেঙে দিয়েছ, কিন্তু বিশ্বাস করো, আমি এখানেই শেষ হয়ে যাইনি। আমি আজও বেঁচে আছি, আর এই কষ্টই একদিন আমাকে আরও শক্তিশালী করবে। সবাই যখন তোমাকে ছাড়ছে, তখন ঈশ্বর তোমার ভরসা পরীক্ষা করছেন। একাকিত্ব মানে তুমি শেষ হয়ে যাওনি, বরং ঈশ্বর চাইছেন তুমি নিজেকে খুঁজে পাও। একা থাকার সময় আত্মবিশ্বাস জন্মায়। বাতাসকে তুমি দেখতে পারো না, কিন্তু তার ছোঁয়া তুমি বুঝতে পারো। ঠিক তেমনই আশা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। কখনো কখনো আমাদের শক্তি আসে অদৃশ্য উৎস থেকে। আশা সেই শক্তি যা অন্ধকারে আলো খোঁজার সাহস দেয়। জীবন তোমার সঙ্গে যা করেছে সেটা তোমার গল্পের অংশ, কিন্তু তুমি কি করছো সেটাই তোমার পরিচয়। অতীত ভুলে যাও, কারণ ভবিষ্যতের গল্প তুমি নিজেই লিখছো। এখন তুমি কি করছো সেটাই আসল চিত্র। যে নিজেকে ছোট মনে করে তাকে সবাই ছোট মনে করে। নিজের প্রতি বিশ্বাস না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। প্রথমে নিজেকে বিশ্বাস করো, তারপরে দেখো পৃথিবী বদলে গেছে। তোমার সীমাবদ্ধতা তোমার সত্য নয়, সেটা শুধু একটা অনুভব। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি পারো। ভয়, দ্বিধা, সংকোচ এগুলো কেবল মানসিক দেওয়াল মাত্র। জিতবে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি চেষ্টা করছো এটাই অনেক বড় জিনিস। সাফল্য গন্তব্য নয়, সেটা একটা অভ্যাস। প্রতিদিন একটু করে এগিয়ে যাওয়াটাই তোমাকে শেষমেশ বিজয়ী বানাবে। যে ব্যথা আজ তোমাকে কাঁদাচ্ছে, সেটা একদিন তোমাকে শক্ত করে তুলবে। আজকের অস্ত্র ভবিষ্যতের ঢাল। চোখের জল কখনো বৃথা যায় না, ওটাই তোমার দৃঢ়তা তৈরি করে। সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো নিজের সন্দেহ। বাইরের লোক তোমার স্বপ্ন নষ্ট করতে পারবে না, যদি না তুমি নিজেই নিজের ক্ষমতায় সন্দেহ করো। তোমার সীমা যেখানে শেষ, সেখান থেকে তোমার প্রকৃত শক্তি শুরু হয়। যখন মনে হবে আর পারছো না, ঠিক তখনই একটা নতুন শক্তি মাথা তোলে, যেটা ছিল তোমার অজানা। একটা না থেকে যদি শিখতে পারো, তাহলে সেটাই তোমার হ্যাঁয়ের দিকে এক ধাপ এগিয়ে যাবে। প্রত্যাখ্যান মানেই শেষ না, প্রত্যেকটা না তোমাকে শেখায় কিভাবে হ্যাঁয়ের দরজা খোলা যায়। জীবনে যা কিছু হারাও, বিশ্বাস হারিও না। টাকা, সময়, সম্পর্ক অনেক কিছু হারাতে পারো, কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারালে সব শেষ। তুমি এখন যেভাবে ভাবছো, ঠিক সেভাবেই গড়ে উঠছে তোমার ভবিষ্যৎ। চিন্তার শক্তি সবচেয়ে বড় অস্ত্র। তুমি যেমন ভাবো তেমনই হও, এটা নিছক কবিতা নয়, এটাই বাস্তবতা। সবাই তোমাকে চিনবে না, কিন্তু তুমি নিজেকে চেনো তো, সেটাই যথেষ্ট। সবার স্বীকৃতি পাওয়া প্রয়োজন না, নিজেকে জানা, নিজের পথে থাকা, এটাই আত্মসম্মান। যতদিন স্বপ্ন দেখবে ততদিন পথ খুঁজে পাবে। যারা স্বপ্ন দেখে তারাই পথ তৈরি করে। স্বপ্ন হারালে দিশা হারাই মন। কেউ পাশে না থাকলে কষ্ট হয়, কিন্তু নিজেকে হারিয়ে ফেললে সব কিছু শেষ। সবচেয়ে বড় সম্পর্ক নিজের সঙ্গে। সেটি যদি ভেঙে যায়, তাহলে সব কিছুর অর্থ হারায়। বৃষ্টি শুধু মাটি ভেজায় না, হৃদয়ের ক্লান্তিও ধুয়ে দেয়। প্রকৃতির মাঝে শান্তি আছে, মাঝে মাঝে কাঁদা, একলা থাকা, ভিজে যাওয়া এগুলোও দরকার। তুমি নিঃশব্দ হয়ে গেলে তোমার ভেতরের আওয়াজ সবচেয়ে বেশি শোনা যায়। নীরবতা ভয় নয়, জ্ঞানের সূচনা। চুপ করে থাকলে তুমি নিজের চিন্তার সঙ্গে কথা বলতে পারো। তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি এখনো বেঁচে আছো। লড়াই চালিয়ে যাও। ব্যথা মানে তুমি জীবিত। জীবনের স্পন্দন তখনই বোঝা যায় যখন কিছু হারাচ্ছ বা ভালোবাসছো। কোনো একদিন তুমি অবশ্যই বলবে, এই কষ্টটাই ছিল আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যা কষ্ট, কাল তা অভিজ্ঞতা। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে হাসবে।